হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে এক্সপ্লেন করব একটি খুবই জনপ্রিয় অ্যানিমে জুজুৎসু কাইসেনের এপিসোড 3। এটি একটি খুবই জনপ্রিয় অ্যানিমে এবং এটি খুবই অল্প সময়ের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করি আপনাদের এই অ্যানিমেটি খুবই ভালো লাগবে। চলো শুরু করা যাক। ফুশিগুড়ো এবং ইউজি স্টেশনে থার্ড ইয়ারের আরেকজন স্টুডেন্টকে নিতে এসেছিল। গোজো সাতোরুও খানিকক্ষণ পরে চলে আসে এবং ইউজির কাছে জিজ্ঞাসা করে যে তার ইউনিফর্মটা চলে এসেছে, কেমন হয়েছে এটা। ইউজি বলে সবই ঠিক আছে, কিন্তু এটা ভুশিগুড়োর ইউনিফর্মের থেকে একটু আলাদা, এটাতে হুডির মতন টুপি আছে। গোজো বলে আলাদাভাবে ইনভেস্ট করলে এরকম চেঞ্জেস করা যায় ইউনিফর্মে। ইউজি বলে কিন্তু আমি তো কিছু বলিনি। গোজো বলে তোমার হয়ে আমি সুপারিশ করেছিলাম ইউনিফর্মে এক্সট্রা এগুলো লাগানোর জন্য। তখন তারা থার্ড ইয়ারের আরেকজন স্টুডেন্টকে দেখতে পায়। এটা লোকের সাথে কিছু একটা নিয়ে ঝগড়া করছিল। ইউজি বলে এ তো খুবই অদ্ভুত একটা মেয়ে, এখানে এসে থেকে আজে বাজে কাজ করছে। কৌশিগুড়ো তখন ইউজিকে বলে তুমিও কম অদ্ভুত না, এই ধরনের চশমা কারা পরে। গোজো তারপরে মেয়েটিকে ডাকে, আমরা এদিকে। তারপর সবাই একে অপরের ইন্ট্রোডাকশন দিতে লাগলো। ওই মেয়েটি বলে আমার নাম হচ্ছে নোবারা কুগিসাকি, আমি তোমাদের টিমের একমাত্র মেয়ে আর জুজুৎসু হাই স্কুলের ফার্স্ট ইয়ারের থার্ড স্টুডেন্ট। নোবারা ইউজি আর ফুশিগুড়োর দিকে তাকিয়ে মনে মনে বলে আমি কোথায় ফেসে গেলাম এই বাদরদের সাথে। গোজো বলে আমরা যাবো আজকে টোকিওর একটা বিখ্যাত জায়গায়। ইউজি এবং নোবারা এতে ভীষণ খুশি হয়, কিন্তু তারপর দেখা যায় গোজো তাদেরকে একটা পুরানো ভাঙা বিল্ডিংয়ের সামনে নিয়ে দাঁড় করায়। ইউজি এবং নোবারা এতে ভীষণই রেগে যায়। গোজো বলে এখানে তোমাদের টেস্ট হবে, এই বিল্ডিংয়ের মধ্যে অভিশপ্ত শক্তিরা রয়েছে, তোমাদেরকে গিয়ে ওদেরকে শেষ করতে হবে। নোবারা বলে প্রথম দিন এসেই টেস্ট, সব অসহ্যকর। এরপর ইউজি এবং নোবারা আস্তে আস্তে বিল্ডিংয়ের ভিতরে যায় এবং অভিশাপীদের সাথে লড়াই করে। নোবারা একটা রুমের মধ্যে একটা ছোট বাচ্চাকে দেখতে পায়, কিন্তু সে বাইরে আসতে ভয় পাচ্ছিল। তখনই একটা অভিশাপ ওই বাচ্চাটাকে ধরে নেয়। নোবারা তখন বুঝতে পারছিল না যে সে কি করবে। সে তার হাতুড়িটা নিচে রেখে দেয়, সারেন্ডার করে। তখনই এক খুশিতে ইউজি দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং অভিশাপকে মেরে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনও অভিশাপটা শেষ হয়নি। নোবারা তখন একটা পেরেক আর পুতুল বের করে সেই পেরেকটার মধ্যে ম্যাজিক করে। ইউজি আর ওই বাচ্চাটা এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। নোবারা ওই পেরেকটা নিয়ে পিতুলের মধ্যে পুঁতে দেয় এবং তারপরে অভিশাপটা শেষ হয়ে যায়। তারপর দেখানো হয় নোবারার ফ্ল্যাশব্যাকের সিন। একটা মেয়ে তার গ্রামে থাকতে এসেছিল, কিন্তু গ্রামের মানুষরা তাকে একদম পছন্দ করতো না, সবসময় তাকে বিরক্ত করতো। কিন্তু ওই মেয়েটি নোবারাকে ভীষণ যত্ন করতো এবং ওকে অনেক মিষ্টি খেতে দিত আর বলতো শহরের খাবার দাবার অনেক টেস্টি। গ্রামের মানুষের অত্যাচার এতই বেড়ে গেছিল যে সেই মেয়েটি গ্রাম ছাড়তে বাধ্য হয় আর আবার শহরে চলে আসে। আবার বর্তমানে সিন দেখানো হয়, নোবারা ইউজিকে বলছে যে তুমি কোন চাকরির আন্ডা খাও, এক ঘুষিতে দেয়ালে এত বড় ছিদ্র করে দিয়েছো। ইউজি বলে এসব ছাড়ো, তুমি এটা বলো তোমার এখানে আসার উদ্দেশ্য কি। নোবারা বলে যে আমি শহরে আসতে চেয়েছিলাম, আমার শহর খুব ভালো লাগে তাই। এটা শুনে তো অবাকই হয়ে যায়। তারপর গোজু আর ভুসিগুলো ওই বাচ্চাটাকে ওর বাড়িতে ছেড়ে আসার পর কোথাও খাওয়া দাওয়া করে আসি আসি খাবার আমার তরফ থেকে। ফুশিগুড়ো ফোন দেখছিল বলে গোজো ওদেরকে নিয়েই চলে গেল। হাঁটতে হাঁটতে ইউজি ফুশিগুড়োকে জিজ্ঞাসা করে তোমার মুডটা এমন অফ কেন। ফুশিগুড়ো বলে গোজো স্যারকে জিজ্ঞাসা করো। গোজো বলে আজকে ওকে অভিশাপের সাথে লড়তে পাঠায়নি, সেই জন্য এরকম রেগে রয়েছে। ওবারা তখন ইয়ার্কি চলে বলে লড়তে পাঠায়নি তাই রাগ হয়েছে ফুশিগুড়োর। আর এখানেই এপিসোডটি শেষ হয়। পরের পার্টের এক্সপ্লেনেশনটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে।